আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, চিকেন বিরিয়ানি রেসিপি। কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর এটি খেতে একদম রেস্টুরেন্টের মতোই হয়। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। এখানে ইন্ডিয়া গেট বাসমতি চালটা আমি নিয়েছি, আপনারা যে কোনো বাসমতি চালই নিতে পারেন। এবার কিছুটা পানি অ্যাড করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চালটা। আপনারা চেষ্টা করবেন চালটা প্রথমেই ধুয়ে নেওয়ার, কারণ চালটা ভেজানোর পর চালটা অনেকটা নরম হয়ে যায়। চাল ভেজানোর পর চালটা ধুতে গেলে সেক্ষেত্রে চালটা ভেঙে যেতে পারে। তো এইভাবে পানিটা বদলে নেব একবার। এবার পরিষ্কার পানি দিয়ে আধ ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখবো। চালটা সামান্য ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যায়। এবার একটা ডেকচি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার দিয়ে দেব 25 গ্রাম গাওয়া ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দেব 50 গ্রাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ এভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, একটু ব্রাউন হয়ে গেলেই পেঁয়াজটা তুলে নেব। এবার অর্ধেকের মতো পেঁয়াজটা আমি তুলে রাখবো। এবার বাকি পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 500 গ্রাম আলু। এখানে আলুগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 75%-এর মতো। আলুগুলো প্রায় 75%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন আলুগুলোতে খুব সুন্দর একটা কালার এসছে, আর আলুগুলো প্রায় 75%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো এবার আমি একটা জায়গায় তুলে নেব। এবার ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব চিকেন। এখানে চিকেনগুলো আমি 4টে লেগ পিস নিয়েছি, আর বাকি চিকেনটা রেগুলার পিসে কেটে নিয়েছি। চিকেনটা 750 গ্রাম নিয়েছি। এবার ভালোভাবে চিকেনটা গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে চিকেনটাও রান্না করে নেব। যতক্ষণ চিকেনটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে কিছু গোটা গরম মশলা নিয়েছি, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা, আর 15 থেকে 16টা লবঙ্গ। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি দেবেন। আর দিয়ে দেব কিছুটা সাদা তেল। সাদা তেলটা যদি না দেন সেক্ষেত্রে কিছুটা পাতিলেবুর রসও দিতে পারেন। পাতিলেবুর রস কিংবা সাদা তেল দিলে ভাতগুলো ঝরঝরে হয়, লেগে যায় না ভাতগুলো একটার সঙ্গে আর একটা। এবার ভিজিয়ে রাখা চালটা আমি ছেঁকে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দেব। এবার চালটা প্রায় 70%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। এবার চালটা থেকে গোটা গরম মশলাগুলো তুলে নেব। দেখুন এখানে 70%-এর মতো চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে মাংসটা হয়েছে কিনা সেটা চেক করে নেব। এখানে ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার ভালোভাবে দেখুন একটু নেড়ে চেড়ে নিতে হবে।
মাংসগুলোর মধ্যেও খুব সুন্দর একটা কালার এসছে। এখানে মাংসগুলো 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব মাংসগুলো। এবার যে গ্রেভিটা ছিল ওই গ্রেভিটা একটা বাটির মধ্যে এভাবে ছেঁকে নেব। এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, নইলে পরিষ্কার কোনো কাপড়েও ছাঁকা যেতে পারে। এবার ওপর থেকে কিছুটা তেল আমি এভাবে তুলে রাখব। এই তেলটা আমি বিরিয়ানির শেষে ব্যবহার করব। এইভাবে আমি তেলগুলো তুলে নিয়েছি। এবার ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ, দিয়ে দেব 100 গ্রাম টক দই। দইটা আমি মিক্সির মধ্যে ভালোভাবে একবার ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রোজ ওয়াটার। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার ডেকচির মধ্যে আলুগুলো সাজিয়ে নেব প্রথমে। এবার চিকেনগুলোও দিয়ে দেব। এখানে 500 গ্রাম চালের জন্য 750 গ্রাম চিকেন নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নেব। এবার যে গ্রেভিটা আমি মশলা দিয়ে রেডি করেছিলাম ওই গ্রেভিগুলো দিয়ে দেব। এবার এইভাবে সমস্ত গ্রেভিটা দেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা। এবার ভাতটা আমি ছেঁকে রেখেছিলাম ওই ভাতটা দিয়ে দেব। এবার ওপর থেকে আমি যে তেলটা তুলে রেখেছিলাম ওই তেলটা অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে কিছুটা জাফরান বা ফুড কালারও ব্যবহার করতে পারেন। ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বড় চামচে 2 চামচ ঘি ওপর থেকে দিয়ে দেব। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গন্ধটা আর স্বাদটা খুব ভালো আসে। এবার একটা কিচেন টাওয়াল দিয়ে দেব। এবার ওপর থেকে ঢাকা দিয়ে ভারী কিছু একটা চাপিয়ে দেবেন, তাহলে বাষ্পটা বাইরে বেরিয়ে আসবে না। তো এইভাবে আমি আধ ঘন্টার মতো একদম লো ফ্লেমে দম দিয়ে নেব। এইভাবে আধ ঘন্টা দম দেওয়া হয়ে গেলে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। আর দেখুন ভাতগুলো ভেঙে যায়নি, একদম লম্বা লম্বা হয়ে আছে। তো এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারবেন, এটি খেতে অসাধারণ লাগে। এবার একটা মাংস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, মাংসটা একদম জুসি হয়েছে। তো আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি এই রেসিপিটি খুব কম মশলায় তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।